नमस्कार बंधुरा काकली न्याचाराल ब्लगर और एक नतून भिडियोते सबाइके स्वागत। तो आज के लक्ष्मी पूजा आज सकाल बेला थेकेई माने आज ब्लगटा शुरू करছি। तो आपनारा देखते थाकुन आजकेर ब्लगटा आशा करছি खूबই ভালো লাগবে। तो सकाल बेलाते আমরা মানে উঠেই চলে এসেছি ওপরে, কারণ ওপরে আজকে অনেক কাজ রয়েছে। তো আপনারা যে দেখলেন আমরা টাইলসগুলো নিয়ে এসেছিলাম, আমাদের কাজ কিন্তু শুরু হয়ে গেছে, কাজ অনেকটা এগিয়েছে। তো দেখাই প্রথমে কি কি কাজ হলো আর কি কি কাজ এখনো বাকি রয়েছে। তো সবে শুরু হয়েছে, এখনো কাজ কিন্তু অনেক বাকি আছে। তো আমরা কেন এসেছি ওপরে আর আজকে সারাদিন কি করবো না করবো সবকিছু আপনাদের সাথে তো শেয়ার করবোই, আপনারা কিন্তু দেখতে থাকুন পুরো ব্লগটা। তো এই রুমটা শুধু মেঝেটাতে আর কি মানে ফ্লোরটা হয়ে গেছে, তবে কিন্তু এখনো অনেক কাজ বাকি রয়েছে। এই ধারে ধারে বর্ডারগুলো এখনো দেওয়া হয়নি, জানালা হ্যাঁ জানালাটা এখনো হয়নি। তো এই রুমটা আর এই তো মানে বাইরের এই কিছুটা আর বাথরুমের ফ্লোরটা এই পর্যন্তই হয়েছে। আর বাথরুমের ওয়ালে এই সিনারিটা লাগানো হয়েছে, তো দেখুন কেমন লাগছে। এখন উপরে বর্ডার লাগবে, হ্যাঁ উপরে এখন একটা বর্ডার দিতে হবে, তবেই ভালো লাগবে। আর এই জায়গাটুকু মানে এইরকম একটা ফুলের সিনারি লাগানো হয়েছে, তো এই জায়গাটাও কিন্তু টাইলস দেওয়া হয়েছে। এরিয়ার উপরেও বর্ডার লাগবে। আমাদের তো মানে পছন্দ হয়েছে বা আমাদের ভালো লাগছে, তো আপনাদের কতটা ভালো লাগছে কিন্তু অবশ্যই জানাবেন। আর এই পিলারটা হয়েছে, মানে পিলার পর্যন্ত কাজ হয়েছে, এই জানালাটা হবে, এখনো অনেক কাজ বাকি রয়েছে। তো আজকের মিস্ত্রিদের দ্বারা বলে গেছে যে আজকের এই ঘরটা কাজ হবে। তো দোকানে গিয়ে দেখিয়েছিলাম, তখন আপনারা বুঝতে পেরেছিলেন কোন কোন ডিজাইনগুলো আমরা নিচ্ছি বা কোনগুলো পছন্দ করছি। তখন অতটা না বুঝতে পারলেও এখন ঘরে লাগানোর পর বুঝতে পারছেন কোনগুলো নিলাম না নিলাম, বা কোনগুলো মানে ঘরের মধ্যে না সাজালে না বোঝা যায় না যে কতটা ভালো লাগবে কোন জায়গাতে দিলে। তো আজকের এই ঘরটাতে কাজ হবে, কারণ আমাদের এখানে এই জায়গাটুকু ফাঁকা রাখতে হবে, এইটুকু মানে মশলা মাখানো সরাই কাজ হবে, ওটা করা তো অসুবিধা। এই ঘরটা করে নেবে, তারপর একে একে করতে করতে মানে আর কি সিঁড়িটাও শুরু করে নেবে। তো এই যে বড় ট্যাঙ্কটা রয়েছে এটা নিয়ে এখন জ্বালা হয়েছে, কারণ এটা সরাতেই হবে, তো তার জন্য এটাকে নিচে নিয়ে যেতে হবে। ট্যাঙ্কের মধ্যে যা যা জিনিসপত্র আছে সব নামিয়ে নেবো প্রথমে, নিয়ে তারপর এটাকে নিচে নিয়ে যাবো, এটা রাখার একটা ব্যবস্থা করতে হবে। আর এই যে কাজগুলো হয়ে গেছে, এই যে গায়ে যে পেটিগুলো রয়ে গেছে পড়ে গেল ঢাকা, এই যে পেটিগুলো রয়ে গেছে না নিচে, এইগুলো সব পরিষ্কার করে ঘরটা আর কি পরিষ্কার করে দিতে হবে। ওই জন্য সকালবেলাতে চলে এসেছি ঘরটা পরিষ্কার করার কাজে। তারপর আবার বাজারে যেতে হবে, বাজারে গিয়ে আর কি লক্ষ্মী পুজোর বাজারহাট করে নিয়ে আসতে হবে। তো আজকে সারাদিন পুজো, তারপর ঘরেও কাজ হবে, অনেক কাজ রয়েছে, আপনারা দেখতে থাকুন। বাড়ির স্লেপ কম্বল এগুলো এর মধ্যেই থাকে। এখন আমরা বাজারে রয়েছি আর আমাদের পুজোর বাজার কমপ্লিট হয়ে গেছে। তো কিসিবও আমাদের সঙ্গে এসেছিল, সেজন্য ও একটা ডাব খেতে চাইছিল, তো ওটাকে ডাব খাওয়াচ্ছি এখন বসে বসে। আর আজকের বাজারে এত ভিড় হয়েছে, অর্থাৎ লক্ষ্মী পুজোর বাজার বলে কথা, তো প্রতিটা দোকানে এতটাই ভিড় যে আপনাদের সাথে আজকের আর কোনো রকম ভিডিও আমি শেয়ার করতে পারিনি। তো বাজার আমাদের কমপ্লিট হয়ে গেছে, এখন বাড়ি চলে এসেছি। আর আজকে মানে অন্য কোনো বাজার কিন্তু করা হয়নি, শুধুমাত্র পুজোর বাজারগুলোই করার ছিল। আর কৃষিবের জন্য একটু বাজি ছিল, বাজি বলতে অর্থাৎ তারাবাতি রঙমশালা এগুলোই নিয়েছি, মানে অন্য কোনো রকম বাজি আমরা নিইনি। ও কিন্তু পারে না, এখন ও ভয় পায়, তো বাজি কী জিনিস জানে না, সেই জন্য ওর জন্য শুধুমাত্র এই তারাবাতিগুলোই নেওয়া হয়েছে। আর কৃষির তো বাজার থেকে কিন্ডার জয় আর চুপাচুপ কিনে এনেছে, তো ওইগুলোই এখন বসে বসে খাচ্ছে আনন্দ করতে করতে। আর এদিকে আমরা সব বাড়ির কাজকর্মগুলো সেরে নেব। দেখুন না এখনও জামা কাপড়টা খোলেনি, ওগুলোই খেতে বসে গেছে। আর এদিকে আমি রান্নার জোগাড় করছি, আমি আজকে রান্না করব আর মা ঠাকুর ঘরে যাবে, ঠাকুর ঘরে অনেক কাজ রয়েছে।
তো আজকের বাড়িতে তো নিরামিষ, আলু উচ্ছে ভাজা, ডাল, পাঁপড় ভাজা, সয়াবিন বড়ির তরকারি হবে। তো আমি তাড়াতাড়ি করে জোগাড় করে নিচ্ছি। মা স্নান হয়ে গেছে, মা ঠাকুর ঘরে চলে যাবে। আর এদিকে কিসি বায়না ধরেছে যে ও একটু আর কি তারাবাতি জ্বালবে, সেজন্য মোমবাতি জ্বেলে নিয়েছে। আর এদিকে দেখুন না, তারাবাতি জ্বালা শুরু করে দিয়েছে। ওর বাপি ওকে একটু হেল্প করছে। প্রথম ভয়ও পেয়ে যাচ্ছিল। আর মা এদিকে চলে এসছে আবার ঠাকুর ঘরে আর কি পুজোর জোগাড় করতে, কারণ ঠাকুর মশাই এলে তারা দেবে, সেই জন্য আগে থেকে অনেকটা জোগাড় করে এগিয়ে রাখাটাই ভালো। তো আজকের একটু শিরুনি হবে, মায়ের ভোগ হবে, আর এদিকে হবে মানে ফল টল কেটে জোগাড় করতে হবে। সেই জন্যই মা আর কি সব জোগাড়গুলো আগে থেকেই রেডি করে রাখছে, কারণ ঠাকুর মশাই বলে গেছে যে তোমরা জোগাড় শুরু করে দাও, আমি আসছি। সেজন্য মায়ে আজকে ঠাকুর ঘরের দায়িত্ব নিয়েছে। তো আমাদের ঠাকুরঘরটা তো আপনারা আগেও দেখেছেন, মানে আগে যখন পূজা হয়েছিল ঠাকুরঘরে তখন আমি দেখিয়েছি। তো আরও একবার দেখে নিন আপনারা ঠাকুরঘরটা কেমন হলো। তো যাই হোক, মা এখন ঠাকুরঘরে বসে পুজোর জোগাড় করছে, আর আমি এদিকে রান্না করছিলাম। আর তোমাদের দাদাভাই আর কিসি ওপরে গেছিলো ওই যে তারাবাতি জ্বালতে বা একটু খেলা করতে, সেজন্য তোমাদের দাদাভাই আবার একটু ভিডিও করলো। আজ তো সবার বাড়িতে বাড়িতে লক্ষ্মী পুজো, তাছাড়াও কিন্তু পাড়ায় পাড়ায় সার্বজনীন পুজো, মানে ঠাকুর তোলা হচ্ছে। তো কারা কারা এই লক্ষ্মী পুজোতে কীরকমভাবে আনন্দ করছেন সবাই কিন্তু একটু কমেন্ট করে জানাবেন। আর আপনারা না যারা যারা কমেন্ট করেন, কে কোথা থেকে বলছেন বা আপনাদের কোনো রকম চ্যানেল রয়েছে কি, এগুলো না আমাকে একটু জানাবেন, তাহলে আমার খুব ভালো লাগে আর কি। তো আমি বুঝতে পারি যে আমার ভিডিওগুলো আপনারা কোন জায়গা থেকে দেখছেন, কতটা দূর থেকে বা কাছ থেকে, আমার চেনা পরিচিত কিনা, তাহলে কিন্তু বুঝতে একটু সুবিধা হয়। পাড়ার যে পুজোগুলো হয়, পুজোতে কিন্তু অনেক অনুষ্ঠান হয়, খেলাধুলা হয়, অনেক জায়গায় অনেক রকমভাবে কিন্তু আনন্দ করা হয়। খিচুড়ি অর্থাৎ মায়ের ভোগ দান করা হয় এরকম। তো আমাদের এখানেও কিন্তু ঠাকুর উঠেছে। তো আমাদের যে মা অন্নপূর্ণার থান রয়েছে, তো ওখানেই কিন্তু আমাদের প্রতি বছরই লক্ষ্মী পুজো হয়। তো লক্ষ্মী পুজোটা না মেয়েরা মিলেই করা হয়। তো ওখানে কিন্তু আজকে ঠাকুর উঠেছে, কালকের প্রসাদ বিতরণ করা হবে, অর্থাৎ মায়ের অন্নভোগ। তো এবছর পায়েসের মানে ব্যবস্থা রয়েছে, তারপরের দিন ঠাকুর বিসর্জন। এইভাবে কিন্তু আমরা বেশ কটা দিন খুব আনন্দ করতে থাকি। তারপর পাশের গ্রামে তো মানে পাশের পাড়াগুলোতে আবার অনুষ্ঠান হচ্ছে, কোথাও খেলা হচ্ছে, এইরকমভাবে আমাদের লক্ষ্মী পুজোটা কাটে আমাদের এই দিকটাতে। তো আপনারাও কিভাবে কাটালেন বা কাটাচ্ছেন অবশ্যই করে আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে আমার খুবই ভালো লাগবে। তো মার মোটামুটি এদিকে পুজোর জোগাড় টোগাড় সব রেডি। মা শিরুনির জন্য সব জোগাড় করে রাখবে, আমাদের ঠাকুরমশাই এসেই মানে পুজো শুরু করে দেবে। এদিকে আমাদের ঠাকুরমশাইও চলে এসছে, দাদু পুজো করা শুরু করে দিয়েছে। তো উনি মা তো ভোগ টোগ সব মানে রেডি করে রেখেছিল, শুধু উনি সব আর কি মানে শিরুনিটা আর কি মেখে দেবে, ভোগটা একটু মেখে দেবে, এইরকমভাবেই পুজোটা সেরে নেবে। তো সামনের বছর থেকে ভাবছি একটু আজকের দিনে হোম টোম করবো, কারণ দাদুর সময় খুবই কম থাকে, গোটা পাড়া পুজো করতে হয়, প্রতিমা পুজো করতে হয়, সময়টা কম দেয়। আর এখন সন্ধ্যা হয়ে গেছে, সারাদিনের আর ভিডিও করা হয়নি আর কি কাজের ফাঁকে। তো এদিকে দেখুন, এই যে আমাদের কিসিপ চলে এসছে তারাবাতি রং মশালা এগুলো জ্বালাতে। তো ওকে কিন্তু এবছরে অন্য কোনো বাজি এখনও দেওয়া হয়নি। তো ও বলছিল এটা নেবো ওটা নেবো, মানে দেখে আর কি না, ফোনে দেখে বা অন্যান্যরা অন্যদের ছাদে তো করছে। তো যা দেখছি কালী পুজোতে কি দেওয়া যায়, লক্ষ্মী পুজোতে তেমন কিছু দেওয়াই হয়নি। আর এখন সন্ধ্যাবেলা মা সন্ধ্যা দিয়ে দিচ্ছে। তো এই মোমবাতিটা সেই পুজো থেকেই জ্বলছিল, তো জ্বলছে। আর মা এদিকে মোমবাতিগুলো নিয়ে, ছোটো ছোটো যে মোমবাতিগুলো হয়, তো ওইগুলো নিয়ে ছাদে জ্বেলে দিচ্ছে, আমাদের মানে মাঝের ঘরে নিচের ঘরে এগুলো সব মা আর কি মোমবাতি জ্বালছে। আর এদিকে জয় এসছে, জয় আর মানে আমাদের কিসিপ দুজনে মিলেই আর কি তারাবাতিগুলো জ্বালছে। ওগুলো জ্বালতেই পারছে না, ভয় পাচ্ছে। ওকে একজন ধরে দিলে তবেই ও জ্বালছে, তাও ও বলছে যে আমি মানে ওই নেব, মানে আসলে বাচ্চাদের যেটা হয় আর কি, যেটা দেখে সেটাই আর কি নিতে চায়। তো আমি না জেলে দিলে জ্বালতেই পারছে না। আর আজকের আকাশের ওয়েদার না ভীষণই খারাপ, কারণ কখনো কখনো আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে বেশ ভালো জোরে জোরে। জানি না আজকে রাতটা কেমন যাবে, হয়তো লক্ষ্মী পুজোর রাতটা বৃষ্টি দিয়েই কাটবে, বুঝতে পারছি না। তো যাই হোক, যেহেতু ভিডিওটা আমি পরে দিচ্ছি, তো আমি বলবো যে আজকে রাত্রে আকাশটা ভালোই ছিল, মানে বৃষ্টি হয়নি, কোথাও হয়েছে হয়তো সেই আবাটা পাচ্ছিল। মাঝে মাঝে আকাশে এত জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছিল যেন মনে হচ্ছে এই বৃষ্টি হলো বৃষ্টি হলো। তো এত আর হাওয়াও দিচ্ছিল, বেশ ঝড় মতো উঠছিল, যার জন্য মোমবাতিগুলো সব নিভে যাচ্ছিল। যতটা পাচ্ছি একটু আটকে রাখছি আর কি, জ্বালানোর চেষ্টা করছি। আর আমাদের ঠাকুর ঘরের সামনেটা মানে ছাদের ওপর করছে, তো বেশ ভালো লাগে, ঠাকুর ঘরটা যেন পুরো জ্বলছে, খুব ভালো লাগে। তো আমরা সন্ধ্যার পর সন্ধ্যা দিয়ে নিচে নেমে যাই, ঠাকুর ঘরে আসা হয় না। তো লাইটটা কিন্তু সারা রাত জ্বলে। তো আজকে ঠাকুর ঘরের সামনে থেকে খুবই ভালো লাগছে, যেন মনে হচ্ছে এখানেই সারাক্ষণ থেকে যাই।
আজ রাতে খাওয়া দাওয়া লুচি আর ঘুগনি, তো সেই জন্য লুচিটা বানিয়ে নিচ্ছি। বাড়ির পূজা তো হয়ে গেছে, এবার আমাদের মায়ের অন্নপূর্ণা থানের ওইখানেও ঠাকুর উঠেছে, তো ওখানে পুজো হবে, সেজন্য বাড়ির সব মানে খাওয়ার জোগাড় টোগাড় সব কিছু করে দিয়ে আবার ওখানে যাব, সেজন্য একটু তাড়াতাড়ি করে নিচ্ছি। সারাদিন আজকে নিরামিষ খাওয়া দাওয়া হয়েছে, রাত্রেবেলাও নিরামিষই হবে, নিরামিষ ঘুগনি আর লুচি বানানো হচ্ছে। আমাদের পাড়াতে যে ঠাকুরটা উঠেছিল এই ঠাকুরের পুজোটা কিন্তু অনেকটা রাত্রে হচ্ছে, কারণ ঠাকুর মশাই সব বাড়ি বাড়ি পুজো করার পর আবার প্রতিমা পুজোগুলো করছিল, তো এপাড়া ওপাড়া করতে করতে কিন্তু অনেকটাই রাত হয়ে গেছে। তো অনেক রাত্রে পুজোটা হচ্ছিল, অনেকেই কিন্তু বাড়ি চলে গেছে। সন্ধ্যা থেকে আমাদের আটচালাটা পুরো জমজমাট হয়েছিল, সবাই খেলাধুলা, বেশ বাচ্চারা সবাই আনন্দ করছিল, বড়রা সবাই বসে গল্প করছিলাম, তো অনেকেই বাড়ি চলে গেছে। তো এখন রাত হয়ে গেছে, তো এখন ঠাকুর মশাই এসছে পুজো করার জন্য, তো যারা যারা ছিল সবাই মিলে একটু জোগাড় করে দিচ্ছে হাতাহাতি। তো আজকের পুজোটা মানে ফাইনালি হলো, আমাদের খুব ভালো লাগছে। আর এই হলো পাশেই আমাদের মা অন্নপূর্ণা রয়েছে। আর মানে আজকে সারাদিনটা সত্যি কাজে কাজে থাকলেও খুব আনন্দ করে কেটেছে, খুবই মজা করেছি। তো আপনারাও সবাই নিশ্চয়ই আমার মতো করে মজা করেছেন। আজকের দিনটা সত্যি সবার ভালো যাওয়া উচিত। তো বন্ধুরা, অনেকটা তো রাত হলো, তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করব। তো আজকের পুরো ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।